খুবই আছি। আমার একটা ছোট বাচ্চা আছে। আমি আপনার কাছে আকুল আবেদন যে আপনি এখনো পর্যন্ত জরুরি ভাবে কারফিউ জারি করুন, পুরো শাটডাউন করে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের দেশে এক কার্যক্রম বন্ধ থাকে, মানুষগুলি অন্তত বেঁচে যাবে। আর মানুষগুলি বেঁচে গেলে আপনার এই ক্ষতি আবার পূরণ করা সম্ভব। কিন্তু এই যে এখনো সময় হয়নি পদক্ষেপ নেওয়ার, এখনো কিছু হয়নি আতঙ্ক হওয়ার, এই কথাগুলি বলে আমাদের আর ঘুম তো নেই চোখে। শুধু একার জন্য চিন্তা করে না, আমাদের দেশে আশেপাশে প্রত্যেকটা মানুষের, আমরা ছোট দেশ, এই ধাক্কা আমরা সামাল দিয়ে উঠতে পারবো না। আমাদের হাজার হাজার গুনতে আসলে আমাদের এখন আর সেই শক্তিটা নেই। আমি জানি না আপনি কোথায় গেছেন, আপনাকেও কিছুদিন দেখা যায় না। নেত্রীর কাছে, আপনার কাছে আমার বলা যে যে আপনার আশেপাশে যাদের আছে তাদেরকে সরিয়ে দেন। আপাতত আপনি ব্যাপারটা একটু দেখুন, তাদের উপর আমাদের কোনো আস্থা নেই। আপনি জানেন যে এখন পর্যন্ত যেখানে দেখেন বলা হচ্ছে যে স্কুল কলেজ বন্ধ দিয়ে দিয়েছে, কিন্তু মানুষজন পিকনিকে যাচ্ছে, মানুষজন ঘুরে বেড়াচ্ছে, কোন রকম সচেতনতামূলক কোথাও কোথাও ছিটে ফোটে একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে বলছি, এটা করোনা ভাইরাস। দয়া করে আপনারা এখন একটুখানি যে কজন বাংলাদেশে ঢুকেছে প্রবাসী তাদেরকে শনাক্ত করুন এবং তাদেরকে একেবারে আলাদা করুন। তারপরে যারা এখন পর্যন্ত বাইরে আছে, মানে হচ্ছে যারা সাধারণ জনগণ, আমরা আগে থেকে বাংলাদেশে ছিলাম, তাদেরকে এমন ভাবে আমি দুঃখিত, আমার বলাটা হচ্ছে যে আমাদের জন্য যেই ব্যবস্থা নিয়েছেন আপনারা, এটা কিন্তু যথেষ্ট না। এটা যথেষ্ট না। যদি মনে করেন যে খুব ক্ষতি হয়ে যাবে শাটডাউন করলে, তাহলে আমাদের পাশের দেশগুলি কিভাবে সামাল দিচ্ছে, তাদের থেকে তো আর আমরা এখানে কিন্তু বাংলাদেশ রোল মডেল ছিল ডেঙ্গু সামাল দিতে। এরকম ক্রেডিট নেওয়ার কিন্তু কিছু নেই। আমার অনুরোধ যে এখানে ক্রেডিটের কথা ভুলে গিয়ে যেন সত্যিকারে আমরা মানবিক দৃষ্টিতে যেন এই বিষয়টাকে আমরা সামাল দেওয়ার প্রচেষ্টা, যেন নিজ নিজ দায়িত্বটুকু পালন করি। এটা আমার আমার আপনাদের দেশবাসী সবার কাছে আমার অনুরোধ, যে যার মতো যে যার জায়গা থেকে আপনারা দায়িত্বটা পালন করুন, আর আমাদেরকে একটু স্বস্তিতে থাকতে দিন। কারণ আমরা জানি না এখনো কত রকমের দেশ, জেলাগুলিতে, আমাদের আশেপাশের জেলাগুলিতে কত মানুষ আছে অসচেতন। তারা আসলে প্রতিনিয়ত কজন মারা যাচ্ছে, কেউ কিন্তু সঠিক খবরটা জানতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, এখনো পর্যন্ত সরাসরি আপনার হস্তক্ষেপ চাচ্ছি, এইটুকু দাবি। নালে কিন্তু এই দুঃখ, এই কষ্ট আপনারা কোনোদিনও সামাল দিতে পারবেন না। এই হিসেব চুকাতে কিন্তু এই ঢের সময় লেগে যাবে। এর কোনো হিসাব থাকবে না, এর হিসাব মেটাতে পারবেন না। আমাদের কিন্তু এখনো একটুখানি সময় আছে, একটুখানি, এবং সেটা আপনি যদি যথাযথ ব্যবহার করেন, এই সময়টুকুর মধ্যে অনেক কিছু সম্ভব। নেত্রী, আপনি কারো আশা ছেড়ে দিয়েন না। করোনা ভাইরাস সম্পর্কে যদি কারো কোনো সরি আমি গত এক সপ্তাহ ধরে আমার বাচ্চা নিয়ে ঘরবন্দি আছি। এখানে আমি আলু সিদ্ধ করে, চাল সিদ্ধ করে খাবো, কোনো অসুবিধা নেই। আমার খাবার মজুত করার কোনো ইচ্ছে নেই। কিন্তু দয়া করে সবার কথা চিন্তা করে, আপনি সরাসরি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন। এটা কিন্তু করোনা ভাইরাস কিন্তু এটা স্বাভাবিক ভাইরাস না। এটাতে রাতারাতি অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির সামাল কিন্তু দিতে পারবেন না। দয়া করে আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন, একটু প্রধানমন্ত্রীর নজরে যেন পড়ে, আপনারা একটু সহযোগিতা করুন দয়া করে। আমাদের দেশের মানুষগুলি খুব অসহায় অবস্থায় আছে, অনেক অসহায় অবস্থায় আছে। কেউ নিরাপদ না, কত রকমের অভাব অনটন আছে, কিন্তু তার মধ্যে এই উল্টো এই আতঙ্ক, এই
কখন যেন কি হয় অনিশ্চয়তার মধ্যে রাখেন না নেত্রী, আপনার কাছে আবেদন আমার এতটুকুই, দয়া করে আপনি, এখনো দেরি হয় না, একটুখানি সময় আছে, এখনো আমরা হিসেব করছি, 2 জন হয়েছে তাহলে কিছু হবে না, 3 জন ফেরত গেছে কিছু হবে না। ইটালির মতো জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আমরা উদাহরণগুলো দেখছি প্রতিনিয়ত, তারপরও কিভাবে আপনারা এত ঘুমন্ত অবস্থায় আছেন আমার মাথায় কাজ করছে না। তাহলে এখানে কিন্তু এত ক্রেডিট নেওয়ার কিছু নাই, দয়া করে মানবিক দৃষ্টিতে একটু দেখুন, আসলে সঠিক সিদ্ধান্তটা নিন দয়া করে। একটুখানি সময় আছে, একটুখানি সেনাবাহিনী চাই, আমরা সবাই সেনাবাহিনী চাই। নেত্রী, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দয়া করে একটু নিশ্চিন্তে ঘরে থাকতে দিন, ওনারা ঘরে থাকুক, ওনারা ঘরবন্দি থাকলে তাও অনেকখানি ভাইরাস থেকে মানুষ আতঙ্ক কম ছড়াবে, কারণ ওনারা ব্রিফ করতে গিয়ে 25 জন 50 জন নিয়ে দাঁড়ায়, এটা আরেকটা মাধ্যম ভাইরাস ছড়ানোর। তার মানে আমরা উপকৃত হওয়ার থেকে এখন শো অফ করার সময় না। করোনা ভাইরাস তো স্বাভাবিক কিছু না, এটা খুবই ভয়াবহ জিনিস। আমি বুঝতে পারছি না, আর আগামীকালকে আমরা শুনতে পাবো কিভাবে 30 জন থেকে 100 জন হয়ে গেছে, এটা বুঝতে পারছেন না। দয়া করে আপনার, আমি 1 সপ্তাহ ধরে আমার বাচ্চা নিয়ে ঘরবন্দি আছি, আমি এখনো জানিও না যে আমার যা যা লক্ষণ আছে এগুলো নিয়ে কোথায় যাব, কার কাছে যাব, যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সবাই জানি যে আমরা কারো কাছ থেকে কিছু পাবো না। অন্তত পক্ষে আপনি শাটডাউন করুন, একটা কারণ তো, কারণ আমরা জানি এই ভাইরাসের প্রধান শর্ত হচ্ছে জনসমাগম থেকে দূরে থাকা। এই জনসমাগমটা একটু বন্ধ করার জন্য আপনার হস্তক্ষেপ চাই। আমাদের কানাডা প্রেসিডেন্টের মতো আমাদের পাতা দেওয়ার দরকার নেই, বাড়িতে বাড়িতে খাবার দেওয়ার দরকার নেই, এটা অসম্ভব জিনিস আমি জানি, কিন্তু আপনি এখনই শাটডাউন করুন দয়া করে, এটা আপনার কাছে আমার অনুরোধ।